ওয়েলকাম টু জেবি ম্যাথমেটিক্স ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাস দশম শ্রেণীর অধ্যায় 16 লম্ব বৃত্তাকার শঙ্কুর দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে অঙ্ক 9 থেকে নাম্বার 9 থেকে 12 পর্যন্ত করে দেওয়া হবে। দেখো, পরিমিতি চ্যাপ্টারে অঙ্ক করতে হলে প্রথমে আমরা দেখতে পাবো অঙ্কে কী কী তথ্য দেওয়া আছে এবং কী কী চাইছে। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর অঙ্ক করতে গেলে আমার 3টি তথ্য দেওয়া থাকতে হয় অঙ্কের মধ্যে: শঙ্কুর ভূমির ব্যাস বা ব্যাসার্ধ, শঙ্কুর তির্যক উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা। চলো দেখি 9 নম্বর সমস্যা বা 9 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে তথ্য। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাত তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে লম্ব বৃত্তাকার একটি শঙ্কু আকৃতির লোহার বয়া তৈরি করছে, যাতে পাত লেগেছে 75.3 বর্গমিটার, অর্থাৎ শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। এখানে পাই আর ইন্টু আর প্লাস এল এর মধ্যে আর হচ্ছে ব্যাসার্ধ, আগেই বললাম আমি, এবং এল হচ্ছে তির্যক উচ্চতা। এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে 5 মিটার। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। আমার কি কি তথ্য দরকার বা কি কি তথ্য দেওয়া আছে সেইগুলো আমি আগে লিখে নেব অঙ্কের মধ্যে, তাহলে আমার অঙ্ক করতে খুবই সুবিধা হবে এবং তাড়াতাড়ি অঙ্ক আমি মিলিয়ে দিতে পারবো। তাহলে বয়াটির উচ্চতা দেওয়া আছে, আর কি লাগবে আমার? ব্যাসার্ধ। ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক। সুতরাং শর্তে আমি কী করবো? শর্তে বয়াটি তৈরি করছে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এস, পাই আর ইন্টু আর প্লাস এল ইকাল টু 75.3 বা পাই আর আমাকে বের করতে হবে। পাই 22/7 আর প্লাস এল 5 ইকাল টু 75। এটাকে ভাঙিয়ে দিতে পারি আমি, 535 আর 3 38, 52/7। 7 কেটে যাচ্ছে, এখানে আর গুণ করে দেই, আর স্কোয়ার প্লাস 5r। 22 এই পাশে নিয়ে এসে ভাগ করি, 528 ভাগ 22, 11 দুগুণে 22, 4 11 44, 8 11 88, 24 ইকাল টু 24। বাইপাসে নিয়ে আসি আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকাল টু 24। আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 24 উৎপাদকে ভাঙতে হবে, সেই উৎপাদক দুটি যোগ বা বিয়োগফল 5 হবে। 24 3 8 24, 8 থেকে 3 বিয়োগ করলে 5 হচ্ছে। আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 ইন্টু আর মাইনাস 24 ইকাল টু 0, বা আর স্কোয়ার 8r মাইনাস 3r মাইনাস 24 ইকাল টু 0, বা আর কমন নেই, 3 কমন নিলে আর প্লাস 8, আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইকাল টু 0। দেখো, আর প্লাস 8 নট ইকাল টু 0 হবে, কারণ কখনো দৈর্ঘ্যে ঋণাত্মক হয় না। সুতরাং আর মাইনাস 3 ইকাল টু 0, আর ইকাল টু 3। তাহলে আমি কি পেয়ে গেলাম? ওই বয়াটির ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ সমান সমান 3 মিটার। এবার আমাকে কি বের করতে বলা হয়েছে? বয়াটিতে কতটা বায়ু আছে। বায়ু বলতে কি? আয়তন, কতটা এরিয়া বা এরিয়া নয়, কতটা জায়গা দখল করে আছে, সেটাই হচ্ছে আয়তন। আয়তন বের করতে হলে আমাকে কি দরকার? উচ্চতা দরকার, পাই আর স্কোয়ার ইস 1/3 পাই আর স্কোয়ার ইস। সুতরাং উচ্চতা সমান সমান আমরা একটা সূত্র জানি, এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল হচ্ছে তির্যক উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা, আর ব্যাসার্ধ। এই সূত্রে যদি বসিয়ে দেই আমি, এল হচ্ছে আমার 5 স্কোয়ার, এইচ আমার বের করতে হবে, আর 3 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 5 5 25 মাইনাস 3 3 কেন, এটা এই পাশে নিলে এখানে থাকলো, এইচ সমান সমান √16 4। বয়াটের উচ্চতা কত?
4 মিটার, এটাও একটা উত্তর চাওয়া হয়েছে। বয়াটির উচ্চতা 4 মিটার। এবার বয়াটিতে কতটা বায়ু ধরে অর্থাৎ আয়তন। সুতরাং বয়াটিতে বায়ু ধরে সমান সমান, বয়াটিতে বায়ু ধরাই তো বের করতে বলা হয়েছে, বা বায়ু আছে। উচ্চতা একটা অ্যান্সার বেরিয়েছে, বায়ু আছে 1/3 পাই আর স্কয়ার এস ঘন একক। আয়তনের একক সবসময় ঘন হয়, কিউবিক। 1/3 5/7 আর হচ্ছে 3 × 3 is 4। একটা 3 কেটে যাচ্ছে, 3 এ 4 12, 22 × 12 24, 24 264, 264 ভাগ 7। যদি ভাগ করি আমি 264, 3 × 21, 5 × 54, 7 × 49, 5। তাহলে বয়াটিতে বায়ু আছে 37.5/7 ঘন মিটার। বয়াটির উচ্চতা হচ্ছে 4 মিটার, ব্যাসার্ধ 3 মিটার, তির্যক উচ্চতা 5 মিটার। তাহলে আমাকে পরিমিতি অঙ্ক করতে হলে এই 3টে ডেটা প্রথমে আমাকে অঙ্কের ওপরে লিখতে হবে, তারপরে কি চাওয়া হয়েছে সেইগুলো ঝপাঝপ আমি বের করে দিতে পারবো। এটাই অ্যান্সার এই অঙ্কটির। চলে যাচ্ছি পরের অঙ্কে। এই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে? দেখো, 1 বর্গমিটার রং করতে খরচ হয় 2.80 টাকা। আর ছিল 75.3/7 বর্গমিটার সমান 528 ভাগ 7 বর্গমিটার রং করতে খরচ হবে। তো এত দেওয়া হচ্ছে 2.80, 528/7 × 2.80 টাকা। 4 × 7 = 0.4 গুণ করি, 4 × 8 = 32, 2 হাতে 3, দশমিক 2 ঘর পরে 211.20 টাকা আমার ওই বয়াটির চারপাশ রং করতে খরচ হবে। একটা অ্যান্সার হয়ে গেল। 9 দাগ কমপ্লিট। নাম্বার 10 বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু আছে, সেই তাঁবুতে 11 জন মানুষ থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গার প্রয়োজন এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। আমাকে দুটো তথ্য দেওয়া আছে। একটা শঙ্কু লম্ব বৃত্তাকার শঙ্কুর তাঁবু আছে, তাঁবুতে 11 জন মানুষ থাকতে পারে। প্রত্যেক মানুষের জন্য যে ভূমি আছে, এই যে শঙ্কুর এই ভূমিতে 11 জন মানুষ থাকতে পারে এবং প্রত্যেক মানুষের জন্য 4 বর্গমিটার করে জায়গার প্রয়োজন। তাহলে 4 বর্গমিটার করে 11 জন মানুষের জন্য কতটা জায়গার প্রয়োজন? 4 × 11 = 44 বর্গমিটার। এটাই এই ভূমির ক্ষেত্রফল। এবং 11 জন মানুষের জন্য কতটা বাতাস দরকার? তাহলে 20 × 11 220 ঘনমিটার। এই 220 ঘনমিটার হচ্ছে এই শঙ্কুটির আয়তন। যতটা বাতাস প্রয়োজন ততটাই শঙ্কুটির আয়তন। একজন মানুষের জন্য জায়গা সমান 4 বর্গমিটার। তাহলে 11 জন মানুষের জন্য জায়গা কত? 4 × 11 44 বর্গমিটার। এটাই ভূমির ক্ষেত্রফল। এর মধ্যে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আমার আলাদা করে বের করা দরকার নেই। মানুষের জন্য যতটা জায়গা প্রয়োজন
এই যে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 44 দেওয়া আছে। 11 জন মানুষের জায়গার প্রয়োজন, তাহলে 11 জনের জন্য বাতাসের প্রয়োজন। 11 জনের জন্য বাতাসের প্রয়োজন 20 × 11 ঘন মিটার সমান সমান 220 ঘন মিটার। এই 220 ঘন মিটার হচ্ছে এই শঙ্কুটির আয়তন। তাহলে সত্তা অনুসারে আমি আয়তনের সূত্রে সমান সমান এটা করে দিতে পারি। এই 220 মিটারের সমান সত্ত্বে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকাল টু 220। এইচ ইকাল টু শঙ্কুটির উচ্চতা ধরি। এই শঙ্কুটির উচ্চতা ধরে নিলাম আমি, মান পাতি দিই 1/3। এই যে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কত 44। এই যে 11 জন মানুষের জন্য জায়গা 44 বর্গমিটার। পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল ইন্টু 44 ইন্টু এইচ 220 বা এইচ ইকাল টু 3 কোণাকুণি গুণ হয়ে যাবে 220 ইন্টু 3 ভাগ 44। 22 10 220, 22 2 44, 5 3 5 15। তাহলে ওই তাঁবুটির উচ্চতা বলেছে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা কত। সুতরাং তাঁবুটির উচ্চতা 15 মিটার। তাহলে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা 15 মিটার। এটাই অ্যান্সার নাম্বার 10-এর। এদিকে দেখা যাক, বলো এই টাস্ক করতে। নাম্বার 12, এই নাম্বার 11 16 দিয়ে একটি নাম্বার 11 16 দিয়ে একটি শঙ্কু আকৃতির টোপর তৈরি করা হয়েছে। এই টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। একটা টোপর তৈরি করা হয়েছে 16 দিয়ে। এই টোপরের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। টোপরটির উপরিতল রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়েছে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত। তাহলে টোপরের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা তির্যক উচ্চতা আমার দেওয়া নেই। এই দুটোকে আমি ধরে নেব প্রথমে, তারপরে যা উত্তর করতে বলা আছে আস্তে আস্তে ধাপে ধাপে আমি এগিয়ে যাব। টোপরটির ব্যাস 21 সেন্টিমিটার। ব্যাসার্ধ 21/2 10.5 সেন্টিমিটার হলো। ধরি তির্যক উচ্চতা এল এবং উচ্চতা এইচ। আমার অঙ্কে দেওয়া ছিল একটি টোপর রাংতা দিয়ে মোড়া হচ্ছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। ওখানে ব্যাসার্ধ বের করে নিলাম, তির্যক উচ্চতা দেওয়া নেই, বের করতে হবে, সেই দুটোকে আমি ধরে নিলাম। এবং ওই টোপরটি রাংতা দিয়ে মুড়তে, রাংতা দিয়ে টোপর মোড়ার অর্থ হচ্ছে এটাকে টোটাল রাংতা দিয়ে মোড়া হচ্ছে, অর্থাৎ 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে আমার। মানে কী বলেছে, উপরিতল রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়। সুতরাং রাংতা দিয়ে মুড়তে খরচ 10 পয়সা সমান সমান 1/10 টাকা। রাংতা দিয়ে মুড়তে খরচ 10 পয়সা বা 1/10 টাকা হয়, সমান সমান 1 বর্গ সেমিতে 1/10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হবে সমান সমান
1/10 বর্গ সেমিতে আমার দেওয়া আছে কত, সুতরাং 57.75 টাকা খরচ হচ্ছে এই টোপরটি মুড়তে। সেখান থেকে আমার 500 তলের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। নিশ্চয়ই এত টাকা খরচ হবে বেশি বর্গ সেমিতে। 57.75 by 1/10 equal to 57.75 into 10 by 1 equal to 57। 577.5 বর্গ সেমি। তাহলে এই টোপরটির 500 তলের ক্ষেত্রফল কত, 577.7 বর্গ সেমি। সুতরাং সত্যানুসারে 500 তলের ক্ষেত্রফলের আমি সমান করে দিই, সত্ত্বে পাই আর এল ইকাল টু 577.5, পাই 22/7 আর 21/2 ইন্টু এল 577.5, 321। চলো এল সমান 577.5 ইন্টু 2 বাই 22 ইন্টু 3, 11 দুগুণে 22, 5 11 55, 2 27, 11 দুগুণে 22, 5 11 55, 2 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটি, 3 ওকে 3 থাকে 2, 3 7 21, 3 5 15, 17.5 সেন্টিমিটার হচ্ছে এই টোপরটি তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা সমান সমান কত বেরোলো আমার, 17.5 সেন্টিমিটার। তির্যক উচ্চতা আমি পেয়ে গেছি, এই যে এখানে লিখে দিলাম তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। আরেকটি কি উত্তর চাওয়া হচ্ছে, টোপরটির উচ্চতা। টোপরটির উচ্চতা কত, দেখো আমরা সূত্র জানি এই এল এইচ আর এর মধ্যে সম্পর্ক এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সম্পর্ক আছে এই তিনটে চলরাশির মধ্যে। এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সুতরাং এইচ স্কোয়ার ইজ ইকাল টু কী হবে, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার 17.5 মাইনাস এই আর হচ্ছে 10.5 স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, তার রুট এইচ। তাহলে এইচ সমান সমান কত হবে, এটা 28, এটা 7, তার রুট 28 ইন্টু 7, 4 7 28 ইন্টু 7 ইকাল টু 2 ইন্টু 7 14। তাহলে কী বেরোলো আমার, এইচ 14 সেন্টিমিটার। আমার কী ধরা ছিল, উচ্চতা এইচ ধরা ছিল। সুতরাং টোপরটির উচ্চতা 14 সেন্টিমিটার, টোপরটির তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত, 17.5 সেন্টিমিটার। টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা 17.5, উচ্চতা 14 সেন্টিমিটার। 11 দাগের অ্যান্সার এই দুটি। নাম্বার 12, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে। একটা গমের স্তূপ তৈরি করা হয়েছে যেটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। তাহলে আমার কি কি তথ্য দেওয়া আছে, একটা লম্ব বৃত্তাকার গমের শঙ্কু আকারের স্তূপ আছে যার ভূমির ব্যাস 9 মিটার, তির্যক উচ্চতা উচ্চতা 3.5 মিটার। এই তথ্য দুটো আমি আগে লিখব।
গোমের স্তূপের ব্যাস 9 মিটার, তাহলে ব্যাসার্ধ 9/2 মিটার, উচ্চতা হচ্ছে 3.5 মিটার। এই দুটি তথ্য আমার প্রশ্নের প্রথম লাইনে দেওয়া আছে। টোপোটির এই মোট গোমের আয়তন কত? তাহলে গোমের আয়তন নিতে শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে পায়ের মান দেওয়া আছে 3.14। তাহলে গোমের আয়তন নির্ণয় করি। সুতরাং গোমের আয়তন ইকাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পায়ের মান 3.14, আর হচ্ছে 9/2 ইন্টু 9/2 স্কোয়ার, দুবার গুণ করলাম, এইচ হচ্ছে 3.5, 1.57, 3 তিরিকে 9, গুণ করি 3 নং 7, এটাকে 3 দিয়ে গুণ করি, 3 7 21, 1.57 ইন্টু 3 2 46, 3 5 321 2 3 45 7 2 47, 2 ঘর পর দশমিক 4.7, এটা 9 ইন্টু 3.5, 9 ইন্টু 3.5, 5 9 45, 7 4 3 7 4 31, 31.5 আর 4.7, 5 3 1 148.365 148.365 বাই 2। চলো ভাগ করি। 148.365, 7 দুগুণে 14, 8 4 দুগুণে 8, দশমিক 316, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 5-এর মধ্যে দুঘর চলে এসছে। ইকুইভ্যালেন্ট টু কী লেখা যায়? 74.18 ঘন মিটার। অর্থাৎ এই যে শঙ্কু আকৃতির যে গোমের স্তূপ তৈরি হয়েছে তার আয়তন 74.18 ঘন মিটার। এখন আমার কি বের করতে হবে? আর বলেছে গোমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন? ঢাকবে 500 তল, তাহলে 500 তলের ক্ষেত্রফল বের করতে আমার কি প্রয়োজন আছে? তির্যক উচ্চতার প্রয়োজন আছে, যেখানে আমার উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা বের করে নিতে হবে। সুতরাং তির্যক উচ্চতা √, এই যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 3.5 হোল স্কোয়ার 4.5 তার স্কোয়ার, 3.5। বারো দশমিক 25 যোগ 45, 45 ইন্টু 45, বাস্তবে 20.25। চলো 5 5 0, 2 2 4 আর 1 5, 2 3,
32.50, এটা করলে হয় 5.7, এটা রুট হয় 5.7। তাহলে আমার ওই গমের স্তূপের তির্যক উচ্চতা বেরিয়ে গেছে 5.7 মিটার। এখন বলা হয়েছে ওই গমের স্তূপে, ওই স্তূপটি ঢাকতে হবে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন। তাহলে 500 তল ঘিরবে, 500 তলের ক্ষেত্রফল বের করি। সুতরাং 500 তলের ক্ষেত্রফল পাই আর এল, পাই 3.14, আর হচ্ছে 9/2, এল হচ্ছে 5.7 পাই আর এল। গুণ করতে হবে 3.14, 500 তলের ক্ষেত্রে পাই আর এল 5.7, গুণ যদি করি আমি 9 ইন্টু 5.7 ইন্টু 9, 7 নং 63, 3 হাতে 6, 5 নং 51, 5.3, 51.3 ইন্টু 3.14, तीन 4 12, 2 हाथे 1, 4 5, 3 1 5, 9 3, अच्छा 2 8 0 हाथे 1, 6 3 9 2 हाथे 1, 0.3 পরে 161.082 বাই 2, এটাকে ভাগ করলে হয় 8 দুগুণে 16, 0, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তো এত বর্গ মিটার, 80.54 বর্গ মিটার 500 তলের ক্ষেত্রফল আমার ওই গমের স্তূপের। সুতরাং কি উত্তর চাওয়া হচ্ছে, ওই গমের স্তূপ ঢাকতে কমপক্ষে এত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে। সুতরাং গমের স্তূপ ঢাকতে কমপক্ষে 80.54 বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে, এটাই অ্যান্সার।